এই যখন আমরা যেটা দেখো, এখন আমরা টপিক একটা নাম দিই যে প্রতিসরণাঙ্ক ও আলুর বেগ। প্রতিসরণাঙ্ক একটু বাড়াই, আলুর বেগ। এইটা কিন্তু আলু, যে আমরা আলু খাই, হ্যাঁ আলু না, এটা হচ্ছে আলু। প্রতিসরণাঙ্ক ও আলুর বেল না, আলুর বেগ। এই যে একটু আগে আমরা যেটা দেখছি হেডাইছে কি, হেডাইছে যে এই মিউ নির্ণয় করা হয় সাইন আই বা সাইন আর দিয়ে। যদি কোণ দেয়া থাকে, কোণ যদি কোণ দেয়া থাকে তাহলে যেরকম করে নির্ণয় করা হয়, মানে যে কোণ দেয়া থাকে আমরা নির্ণয় করছি, যদি কোণ দেয়া থাকে আপতন কোণ, প্রতিসরণ কোণ, তাহলে এটাতে আমরা প্রতিসরণাঙ্ক নির্ণয় করা পারছি, তাই না? আর যদি বেগ দেয়া থাকে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে যে মিউ ইকুয়াল কি হবে, বেগ দেয়া থাকলে, বেগ দেয়া থাকলে মিউ ইকুয়াল কি হবে, মিউ ইকুয়াল, ধর যদি শূন্য মাধ্যম হয় তাহলে কি হবে, শূন্য মাধ্যমে আলুর বেগ, শূন্য মাধ্যম আলুর আলুর বেগ ডিভাইডেড বাই কি হবো, মানে যে মাধ্যমে অন্যটা মাধ্যম দিয়ে আছে ওই মাধ্যমে আলু, আলু এই শূন্য মাধ্যমটা বেগ দ্বারা কি প্রকাশ করা হয়, যে সি, সি মানে হচ্ছে বেগ, সি নট। আর এই জায়গায় দিলাম কি, সি দিলাম এম সি, কি হবো যে জায়গায় কি, সি নট বাই সি। আমি যদি আলুর বেগ দেওয়া থাকে প্রতিসরণ কোণ না দিয়ে, আর যদি দুইটা মাধ্যম দেওয়া থাকে, যে এ মাধ্যম বি মাধ্যম, তাহলে কি হবো, তাহলে বই যে এ মাধ্যমে আলুর বেগ, এ মাধ্যমে আলুর বেগ, আর এনে কি হবো, আর যদি বি একটা মাধ্যম দিয়ে আছে, বি মাধ্যমে, বি মাধ্যমে আলুর বেগ, বাকি হবো সি অফ এ, সি অফ বি। আমি দেখ বুঝছো তুমি, হ্যাঁ হ্যাঁ, মানে একটা মাধ্যম শূন্য থাকলে খালি কি হবো, শূন্য বহে দিই, আলটা অন্য একটা মাধ্যম থাকবে সেটা বহে দিই। আর যদি তোর একই একই সূত্র, আর যদি মনে কর দুইটা মাধ্যম থাকে তাহলে উপরে বই যে মাধ্যম থেকে আপতিত হয়েছে, মানে যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে আলুর বেগ, তাহলে যে উপরে যে মাধ্যম থেকে আইসে আলু হেডার নিচে বুঝের মধ্যে প্রবেশ করছে। আলু এরকম বেগের উল্টা পাল্টা হয় কি, আলু আসলে মনে কর সবচেয়ে কম সময়ে যায়, আলু সরল পথে যাওয়ার থেকে সবচেয়ে কম সময় বেরোচ্ছে, এই জন্য আলু এরকম উল্টা পাল্টা হয়। আমরা একটু ভিতরে আরো পড়বো। তো এটা যায় মিয়াও 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 মিয়াও। ধর যেটা ইংরেজিটা চিত্র আকারে দিয়েছে, আগে তিনটে কাজ, ধর যেটা আলো এই জায়গা দিয়ে প্রবেশ করছে, প্রবেশ করে একটু বাইকে গেছে, আবার এই জায়গা থেকে প্রবেশ করে আবার একটু এদিকে গেছে, তাহলে তারপরে যেটা এদিকে যেটা, তারপর আবার এদিকে, তাহলে যেভাবে যেটা কোণ আছে, এটা কোণ আছে, এটা কিন্তু আমার বেহা হয়েছে, বুঝতে পারিনি ভালো করে, আঁকে পারিনি, স্কেল ঢাকায় লাগবে। যে জায়গা থেকে কত আই কোণে প্রবেশ করছে, এই জায়গা দিয়ে যেটা আর, আর ওয়ান কোণে বের হয়েছে, তখন দেখ এই জায়গায় যদি আর ওয়ান কোণ হয়, এই কোণটা কত হবে কদি, একটা এটার বিপরীত কোণ না, বিপরীত বলে সন্নিহিত কোণ না, এই যে একটা আর ওয়ান হইলে এটা তো আর ওয়ান হবো, এটা কি জানোস, যে এটা এটা এইদিকে যদি আর টু হয়, এই যে এমনি হবো আর টু, এটা কি জানতে ইলামিয়া? আচ্ছা, ও তাহলে যে দেখে যে এরকম এরকম যদি থাকে, তাহলে এভাবে যদি হয়,
তাহলে এই যে এই কোণ সমান এই কোণ হবো, আবার এই কোণ সমান এই কোণ, সেটাই হয়েছে। মানে একটা সরল রেখা, দুইটা সরল রেখা কি হয়েছে, একটা ছেদ করলে এই পাশে কোণ উৎপন্ন হয়েছে, এটা হয়েছে। এই যে এই লেখা যায় ছেদ হয়েছে জন্য এই কোণ আর এই কোণ সমান। অন দেখ, এই কোণ যদি এই কোণের সমান হয়, আবার এই কোণ এই কোণের সমান, তাহলে তখন এই যে আমি যে মাধ্যম, যে এটা হচ্ছিল এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম, এটা হচ্ছে সি মাধ্যম, এটা আবার হচ্ছে এ মাধ্যম। তাহলে এই যে এ মাধ্যম আলু যখন এই এ মাধ্যম থেকে ঘুরে ফিরে আবার এ মাধ্যমে এসে তেনে যখন আয় কোণ হয়েছে, তাহলে এই যে এই জায়গায় কত হবো, এই জায়গায় আয় কোণ। আর আলোক রশ্মি এক মাধ্যমে থেকে ঘুরে যদি পুনরায় আবার আরেক মাধ্যমে আহে, তাহলে যে কোণে প্রবেশ করছাল সেই মাধ্যমে বেরোইলে পুনরায় এই কোণে বেরোইবে। এই জায়গায় আমি এটা দিই এ বি সি। তখন এই জায়গায় একটা প্রশ্ন, মানে আমি এটা প্রশ্ন হয়েছে, যেটা কোশ্চেন, দেখাও যে এ বি সি তিনটি মাধ্যম হলে, কি বি মিউ সি, মানে বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের বিয়োগ সমান সমান মিউ অফ সি মিউ অফ বি। আমরা তো পারি। আচ্ছা লামিয়া, এবার দেখ আলোক রশ্মি কি হয়েছে, আলোক রশ্মি যে এর থেকে বেরিয়ে বিতে ঢুকছে, আমরা খালি প্র্যাকটিস করবো, বেশি বেশি প্র্যাকটিস করলে একাই পারবি। এ থেকে বাইরে কি ঢুকছে, বিয়ে ঢুকছে। তো এটা কি লেখা যায় না, যে তোর এই যে এ থেকে বেরোইছে মিউ বি সমান সমান কি হয়েছে, সাইন আই কোণে বেরোইছে, সাইন আই বেরোইছে কত, ঢুকছে সাইন আই এ, বেরোইছে সাইন আর ওয়ান। লেখা যায় কিনা দেখ, এ আর বি তে। আমরা বি আর সি তে কি হবো কদিহি, বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরণ করে কি হবো, সাইন, হ্যাঁ সাইন আর ওয়ান, তারপরে এই যে বুঝছো, তারপরে কি হয়েছে, তারপরে আবার এই যে বি থেকে সি তে গেছে, তারপরে সি থেকে কত গেছে, এ তে গেছে, সি মিউ এ কি হবো, সাইন আর টু, তারপর কি হবো সাইন আই, সাইন আই। আমরা যদি এই সবগুলারে গুণ করি, তাহলে একটা মজার জিনিস হলো, এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এর মানে কিন্তু আমি সব এই তিনটা যদি গুণ করি, তাহলে দেখো এ মিউ বি গুণ বি মিউ সি গুণ সি মিউ এ সমান সমান সাইন আই বাই সাইন আর ওয়ান ইন্টু সাইন আর ওয়ান বাই সাইন আর টু ইন্টু সাইন আর টু বাই সাইন আই। আর টু আই আই আর ওয়ান আর ওয়ান, সব কাটা গেলে কত থাকে, সমান সমান 1। তার মানে কি বেরোলো, তার মানে যে এক মাধ্যম থেকে আলোক বাইরে যদি পুনরায় সেই মাধ্যমে আবার বিভিন্ন মাধ্যম ঘুরে মিলে যদি সেই আগের মাধ্যমে ফিরা যায়, তাহলে আমাকে কি হবো, তাহলে হচ্ছে সাইনের মানে যে ইয়ের কোনো পরিবর্তন হবে না, প্রতিসরণ অঙ্কের কোনো পরিবর্তন হবে না, একই থাকে। তার কারণে মানটা হয়েছে 1। এরকম অনেক সময় ম্যাথের মধ্যে কাজে লাগে, তখন আমি যেটা দেখি বের করছি ওনার মধ্যে দেখায়। এই জায়গা থেকে আমরা এটা নির্ণয় করি, এটা কি হবো, বি মিউ নট সি ইকুয়াল, আমরা উল্টিয়া দিই, তাহলে কি হবো যে 1 ভাগ, মানে ওই পাশে নিয়ে দিই 1 বাই কি হবো সি মিউ এ ইনটু এ মিউ, মানে এটা এই পাশে রাই করে 1 এর নিচে পাঠিয়েছি। যে এখন যদি মানে একটা উঁচা করে দেয়, একটা নিচে রেখে দিই, তাহলে কি হবো, বা ওটার উপরে পাঠামু, ধর যেটা আমি এই যে নিচেরটার উপরে পাঠাইলাম, এ মিউ সি ডিভাইডেড বাই এ মিউ বি, মানে এটা 1 বাই আসাল, এজন্য উল্টিয়া দিছি, উল্টিয়া যেটা আগে সি মিউ এ আসাল, এখন এ মিউ সি হয়ে গেছে, বুঝছস? আচ্ছা, তখন এই যে কোন একটা মাধ্যম থাকলে এইভাবে যদি কোনো জায়গায় এ থাকে, এইভাবে যদি এর পাশে এ থাকে, এটা দিয়ে তোর এ রে উঠিয়ে দেওয়া যায়, মানে উঠিয়ে দিয়ে লেখা যায়, বা অতএব এই যে পাশে বি মিউ সি সমান সমান কি লেখা যায়, এই যে মিউ সি মিউ বি, এটা একটা সূত্র।
বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসারণাঙ্ক সমান সমান মিউ অফ সি, মানে সি মাধ্যমের প্রতিসারণাঙ্ক শূন্য মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসারণাঙ্ক ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারণ। এটা মানে তো শূন্য মাধ্যমে বুঝাই, তাই বুঝাই না? এই যে আমরা একটু আগে পড়ছি, এই যে দেখ, এই যে এরকম ভাবে শূন্য মাধ্যমে বুঝাই, মানে এই যে এরকম থাকে, এই যে শূন্য মাধ্যমে বুঝাই, মানে আগে কোনো কিছু খালি থাকলে। তার মানে কি মিউ অফ বি মিউ অফ সি থাকলে মিউ অফ সি ডিভাইডেড বাই মিউ অফ বি, মানে যেটা পরে হইবো সেটা উপরে যাবো, যেটা আগে আছে এটা নিচে যাবে। এটা একটা সূত্র। আমরা অনেকগুলো সূত্র পড়ে হালাইছি, তুই জানোস না আমরা কতগুলো জিনিস পড়ে হালাইছি। তখন আমরা এই সূত্রগুলো একটু আবার একটু রিভিউ করি। আমরা যে কি দেখলাম, যে সূত্রের সূত্রের আর নিজের মতো না, কি দিয়েছে নাম, পড়ালেখা নিজের মতোই করা উচিত। এই যে এ মিউ বি মানে কি হবে তাহলে, এই যে এই আমি যদি ওইটার মতো করবার যাই তাহলে কি হবে, যে মিউ অফ বি মিউ অফ এ, তাই হবো না? একটু আগে যেটা করলাম। তারপরে এটারে কি লেখা যায়, মিউ অফ এ মিউ অফ বি রে কি লেখা যায়, এই যে সাইন আই বাই সাইন আরও লেখা যায়, আমি এটা বুঝছি, যদি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে। বা তাহলে এখন কি লেখা যায়, এটা সমান যদি হয় এটা লেখা যায় না, যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর সমান সমান লেখা যায় মিউ অফ বি মিউ অফ এ। আমরা কি আরে শিখতেছি জানো, কারণ আমরা এক সময় একটা নির্ণয় করবার করবো, ওটা আমরা নির্ণয় করবো। বা এটা আমি আর গুণন করে দেই, কি হবে, যে দেখ মিউ অফ এ সাইন আই সমান সমান মিউ অফ বি সাইন আর। দেখ বুঝছিস কিনা? আচ্ছা, তার মানে কি, তার মানে যে মিউ অফ এ বা বি এগুলা যেহেতু প্রত্যেকটা সমান হয়, যদি আরো লিখতাম সবই সমান হতো, মানে এইসব জিনিস যদি কি, এইসব জিনিস যদি একটা ধ্রুবক, মানে একই হবো। মানে একটা মাধ্যম শূন্য মাধ্যমের সাপেক্ষে একটা মাধ্যমের প্রতিসারণাঙ্ক আর ওই মাধ্যমের যে সাইনের গুণফল আছে মাধ্যমের আপতন করে, এই সব সময় কি হবে, সমান হবো, ধ্রুবক। তো আমরা অনেক কিছু জেনে গেলাম, এই যে একটা একটা সূত্র জানলাম, একটা জানলাম, একটা জানলাম, একটা জানলাম। এইটা দিয়ে আমরা হইছে এখন যত অঙ্ক আছে, মানে এই নিয়মে এই রিলেটেড সব অঙ্ক আমরা সমাধান করা। তো এখন আমরা চাইলে সমাধান করা পারি। যেমন তোর যেটা আমি একটা অঙ্ক দিই, অঙ্ক তুলি নাই কি আরে, অঙ্ক তুলবার গেলে কথা হানি লাগবো, কোন না কোন তুলো। বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, সার অঙ্ক কত দেওয়া 1.33, মুখস্থ রাখিস, এটা কিন্তু আহে। আবার কি গ্লিসারিন, গ্লিসারিনের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, পানির প্রতিসরাঙ্ক না সরানাঙ্ক 0.905। আরেকটা দিয়ে আছে কাছের সাপেক্ষে, আরে না এটা আমি এটা ওই প্রথমটা মুখস্থ করি, সবগুলো করলে ভালো হয়, এমসিকিউ এর লেগে আমি এটা প্রশ্ন তুলতেছি। কি লিখতে পার, কাছের সাপেক্ষে গ্লিসারিনের, গ্লিসারিনের কত 0.9524। চাইছে আমি কি বাতাসের সাপেক্ষে কাছের প্রতিসরণাঙ্ক কত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে
বাতাসের সাপেক্ষে কাছের কি প্রতিসরণাঙ্ক সারণাঙ্ক কত? আমরা একটু দেখি কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কি বাতাসের সাপেক্ষে পানি, তার মানে কি বাতাসের সাপেক্ষে, বাতাস মানে কি এয়ার এর সাপেক্ষে পানি মানে ওয়াটার 1.3। বুঝছো আজকে আমি লিখলাম এয়ার মিউ ওয়াটার লিখলাম কি এর লিগে ওয়াটার মিউ এয়ার লিখলাম না, এই যে বাতাসের সাপেক্ষে পানি। তারপরে যে আছে কি গ্লিসারিনের সাপেক্ষে পানি, গ্লিসারিনটা কি জি দ্বারা, এই যে গ্লিসারিন দেই, গ্লিসারিনের সাপেক্ষে পানির 0.905। তারপরে যে আছে এই কাঁচের সাপেক্ষে গ্লিসারিন, কাঁচ মানে খালি জিএল দিছি, কাঁচের সাপেক্ষে পানির 0.952। বুঝি নাই? ও এই কাঁচের সাপেক্ষে গ্লিসারিন দাও, গ্লিসারিন আমার তো মনোযোগ আছে ক্লাস। তখন আমি চাইছি কি যে এয়ারের সাপেক্ষে কি দিয়েছে, এয়ারের সাপেক্ষে কাঁচের মানে গ্লাসের চাইছি, গ্লাস সমান কত। তো এটা অনেক ভাবে করা যায়, এই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এত সহজ না, একটু কঠিন। দেখ এটার আমি একটা একভাবে সাজাই, আমি একদম সহজ ভাবে ঠিক শিখে দিই। দেখ এটা যদি আমি এমবে লিখি, একটু আগে যে আমরা শিখছি এয়ারের সাপেক্ষে ওয়াটার গুণ গ্লিসারিনের সাপেক্ষে ওয়াটার গুণ গ্লিসারিনের গ্লাসের সাপেক্ষে গ্লিসারিন গুণ, এই জায়গায় কি দেওয়া আছে এয়ারের সাপেক্ষে গ্লাসের, আমি যদি এইভাবে লিখি গ্লাসের সাপেক্ষে এয়ার, তাহলে কি হবে দেখে যে এয়ারে থেকে বের হইছে ঢুকছে কোনে যেটা এয়ারে থেকে ঢুকছে, ঢুকে এয়ারে বের হইছে, তাই না? এরম যদি হয় তাহলে কি হবো, তাহলে হচ্ছে যে সবগুলো হচ্ছে গুণফল 1, একটু আগে পড়াইছিলাম মনে আছে? আচ্ছা তখন এই যে এটার মান বহে দিবি, এটার মান বহে দিবি, ইংরেজি তো সব দেয়া আছে, এটার মান বহে দিবি আর এটার মান বেড়ে বুঝে এটা হেডার উল্টিয়ে দিবি শেষ। বা তুই যেভাবে লেখা রস পারবি না এই জায়গা থেকে যেটা এটার মান যেটা বেরোবে এটার উল্টিয়ে দিবি খালি, তাই তো বেড়ে যাবো গা। আচ্ছা তুই বাকিটুকু তুই করবি, এইটা উত্তর বেরোবে হইছে যেটা 1.5। বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা। আমরা কিন্তু সৃজনশীলাইলে একটু ডিসটেন্সে করা পারবি, সৃজনশীলটা একটু ডিসটেন্সে শিখিয়ে দিবি এবং ওইবো এটা ছোট এটা তো এমসিকিউ তাই বলে সৃজনশীল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইছে, সৃজনশীল তো ইরা দিব না, জটিল দিব এটা তো সৃজনশীল করা পারবি, সৃজনশীল হইছে একটু ই আছে ওটা আমরা একটু ডিপলি গেলে পারবি, আমি ডিপলি প্র্যাকটিস করে নি। আচ্ছা আজকে এই পর্যন্তই থাকে। ভালো থাক।